আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 এর 7 নম্বর অঙ্কগুলি সলভ করব। তো 7 এর ক হলো এখানে sin 7 পাই। আচ্ছা, পাই হলো এখানে 180 ডিগ্রি। তো এখানে আমরা sin 7 পাই বলতে 7 × 14টা 90 এখানে আছে। তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা এইভাবে ভাঙাবো, sin 14 × π/2 প্লাস অথবা মাইনাস দিয়ে 0 দেব। তাতে মানের কোনো পার্থক্য ঘটল না। 14 এবং 2 কাটাকাটি করলে 7 পাই প্লাস 0, মান ঠিক থাকলো। এখন এই বিষয়টা এর পরের লাইনটি লিখতে গেলে এখানে 3টা জিনিস ফলো করতে হবে। সেটা হলো যে প্রথমে ভাবতে হবে যে এই মানটি কোন চতুর্ভাগে পড়ে। তাহলে আমরা চতুর্ভাগ সম্পর্কে আমরা জানি যে এটা হলো আদি অক্ষ, এটা আদি অক্ষ। এখান থেকে ঘড়ির কাঁটার উল্টা দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। তাহলে এক পাক ঘুরলে 4টা 90 অতিক্রম করা হয়। এখানে 90 আছে কয়টা? 14টা 90। তাহলে হলো 4 90, 8 4 12 13 14, 14 90 এই পর্যন্ত আছে। তার সঙ্গে আছে প্লাস 0, তার মানে 0 প্লাস করলে মানের কোনো পরিবর্তন হয় না। 14 90 আছে, অর্থাৎ এই বর্ডারটি ক্রস করবে না, অর্থাৎ এখানে থাকবে। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। তো আমরা দেখলাম 1 নম্বর বিষয় হলো দ্বিতীয় চতুর্ভাগে এই মানটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। এখন 2 নম্বর বিষয় দেখো, এই দ্বিতীয় চতুর্ভাগে এই রেশিওটির মান কি, মানে পজিটিভ নাকি নেগেটিভ। তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ। এখানে হলো সাইন এবং কোসেক পজিটিভ ভ্যালু, আর বাকি 4টে অনুপাত টেন কট সেক কোসেক এখানে নেগেটিভ হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ দিতে হবে না। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। এখন দেখতে হবে যে এখানে এই যে 90 π/2 হলো 90, এখানে কয়টা 90? 14টা 90, অর্থাৎ 90 এর জোড়তম গুণিতক। জোড় গুণিতক বলতে মানে 2টা 90, 4টা 90, 6টা 90, এরকম 14টি 90, এইভাবে যদি জোড়াতম 90 হয় তাহলে এটাকে বলা হয় 90 এর জোড়তম গুণিতক। আর জোড়তম গুণিতক হলে রেশিও কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রেশিও হুবহু অবিকল যা থাকে তাই হয়, অর্থাৎ সাইন থাকবে। এখন সাইনের সঙ্গে কি বসবে? এটার ক্যালকুলেশন হয়ে গেছে, এটা শেষ। এখন এই যে এখানে যে মানটা আছে সেটা এসে এখানে বসবে, সাইন 0। সাইন 0 ডিগ্রির মান হলো 1 না 0, সাইন 0 ডিগ্রির মান 0, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এখন আমরা 7 খ নম্বর অঙ্কটি করব। আচ্ছা, তাহলে এটা মিশাই দিচ্ছি। 7 খ নম্বর হলো cos 11 π/2, cos 11 π/2। এখানেও কিন্তু 90 এর বিষয়টা এখানে কিন্তু একদম ক্লিয়ার, মানে বোঝা যাচ্ছে এখানে π/2 হলো 90। তাহলে কয়টা 90 আছে? এখানে 11টা 90 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, cos 11 × π/2 এর সঙ্গে প্লাস অথবা মাইনাস দিয়ে 0 দেব। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা এই অঙ্কটি কোয়াড্রেন্টে ফেলবো। তাহলে কোয়াড্রেন্টে ফেললে দেখবো যে আমরা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। এখানে আছে 11টি 90, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টা দিকে। এখান থেকে ঘড়ির কাঁটার উল্টা দিকে যদি ঘুরিয়ে আনি তাহলে হলো এখানে 4 4 8 9 10 11 এই পর্যন্ত আছে, তার সঙ্গে প্লাস 0, তার মানে আর ক্রস করবে না, মানে ওভারটেক করবে না। তাহলে এখানে হ্যাঁ, এটা হলো এটা 7 খ নম্বর অঙ্ক। তাহলে এখানে কত 90 হলো? 11 90, অর্থাৎ 4 8 9 10 11, এখান থেকে প্লাস 0, তার মানে এই কোয়াড্রেন্টটা পার হবে না, তৃতীয়তে থাকবে। এই তৃতীয় চতুর্ভাগে কসের মান নেগেটিভ, অর্থাৎ তৃতীয়তে হলো ট্যান এবং কট পজিটিভ, বাকি 4টে রেশিওর মান নেগেটিভ হয়। তাহলে কস তৃতীয় চতুর্ভাগে কসের মান নেগেটিভ, অর্থাৎ মাইনাস। এখন দেখব যে এখানে এই যে π/2 90, এটা কততম 90? 90 এর কততম গুণিতক? 11তম গুণিতক। 11টা 90 আছে এখানে, অর্থাৎ বেজোড়তম গুণিতক। বেজোড়তম গুণিতক হলে 90 এর বেজোড় গুণিতক হলে রেশিও পরিবর্তন হয়। কসের পরিবর্তন হলো
সাইন, কস পরিবর্তিত হয়ে সাইন হবে এবং এটা থাকবে না, আর এই অ্যাঙ্গেলটা এসে এখানে বসবে। তাহলে সাইন মাইনাস থাকলো, সাইন জিরোর মান 0, মাইনাস 0 মানে 0, অ্যান্সার হলো 0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 7-এর গ নাম্বার অঙ্কটি করব। তো 7-এর গ হলো যে কট 11 পাই, 7-এর গ, হ্যাঁ 11 পাই, অর্থাৎ এখানে 11 তো কোনো 22টি 90 আছে, এটা কোন চতুর্ভাগে পড়বে? তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি কট 22 ইন্টু π/2 প্লাস 0। হ্যাঁ, এখন আমরা চতুর্ভাগে ফেলি, কোন চতুর্ভাগে পড়ে? তাহলে এখানে 22টি 90, অর্থাৎ এক পাক ঘুরলে হলো 4 90, 4 8 12 16 20 21 22 প্লাস 0, তার মানে এই বর্ডারটি পার হবে না, এখানেই থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে কটের মান মাইনাস। এখন দ্বিতীয়তে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, বাকি 4টে রেশিও নেগেটিভ হয়, সুতরাং দ্বিতীয়তে কট নেগেটিভ। আর এখানে 90 আছে, π/2 90 হলো 22টা 90, অর্থাৎ জোড়াতম 90, জোড়তম 90 থাকলে রেশিও অবিকল থাকে, অর্থাৎ কট থাকবে, কট। এখন এই 0 এসে এখানে বসবে। তাহলে এখন কট 0-র মান হলো কত? অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি চিহ্নটা দেওয়া যেতে পারে, অর্থাৎ মাইনাস লাগবে না, অসংজ্ঞায়িত। এটাই হলো অ্যান্সার। কট 11 পাইয়ের মান হলো অসংজ্ঞায়িত। ধন্যবাদ সবাইকে।